ঘুমাইয়ে তোমার দুধ খাওয়াবে, আর তুমি বন্ধ ঘুমাইয়া ঘুমাইয়া দুধ খাইবা। মায়ের দুধটা যখন তুমি টান দিবা, একসাথে ফিটারের মতন দুধটা ভিতরে ঢুকলে তুমি ছোট মানুষ, নাকে মুখে দুধ উঠা যাইতে পারে। এই জন্য তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ 36টা ছোট ছোট সিদ্ধি রেখে দিয়েছি, যেন আস্তে আস্তে টান দিলে তুমি বান্দার খাইতে কোনো কষ্ট না হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়া আনতুম লা তা'লামুনা শাইআ। এই জমিনে তুমি আসতে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قابل احترام मुअज़्ज़ज़ मोहतराम हज़रात उलमाए किराम, मुरब्बियान निज़ाम, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পছন্দ করে দেশ বরেণ্য উলামায়ে কেরামদের মধ্যে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরব্বী, হাজার হাজার মুহাদ্দিস মুফাসসির উলামাদের উস্তাদ, লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবর, বাতিলের আতঙ্ক, জীবনে কোনো দিন যিনি বাতিলের সাথে আপোষ করেন নাই, তাহকিক করে যেই জিনিসটা হক, হকের উপরে আজীবন অটল ছিলেন এবং আশা করি থাকবেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনার সঙ্গে চলে অনেক কিছু শিক্ষা করার আমাদের আছে। মধুপুরের ফিরসা হুজুর দামাত বারাকাতুহুম এবং উপমহাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুরব্বী সহ অনেক বড় বড় বুজুর্গানে দিন আজকের এই মজলিসে উপস্থিত। আমাদেরকে আল্লাহ তাআলা এমন মুবারক মজলিসে হাজির হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহতের জন্য আসলে বসি নাই। এই মাদ্রাসা যখন শুরু হয় একদম খালি ময়দান, কোনো বাড়িঘর নাই, মানুষ নাই। মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে আজকে এখানে এসে যে অবস্থা, এগুলো সব কলকবজা আসলে কার হাতে?
আমার জানা মতো দেখি নাই কোনো বিষয়ে যে জিনিসটা হক একা একাই কেউ নাই, দরকার নাই, আল্লাহ যথেষ্ট। এই দিন শরীয়তের উপরে অটল থাকলে যে আল্লাহ তাআলা মানুষকে ঠগায় না, মাহরুম করে না। হাজার হাজার দলিলের মধ্যে মধুপুর হযরত আমাদের জন্য একটা দলিল। কথা জোরে বলেন ঠিক কি? সিটারি বাটখারি করে মানুষের সাথে মিল্লা, মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ, হিন্দুর লোকে রাম রাম। এই জাতের আলেমও আছে, এই জাতের সব শ্রেণীরই আছে, বহুত বড় বড় ফাকরি গুগরিও বান্দা। কিন্তু খিচুড়ি যেদিকে বৃষ্টি সেই দিকে চলে, যেদিকে হুজুর দুনিয়াতে থাকতে হইলে সকলের লগে হাত মিলিয়ে চলন লাগে। আজকাল তাদের অস্তিত্বও নাই। কথা জোরে বলেন ঠিক? বালাম বাউরের কথাই ধরেন না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাব্বারিনদের বিরুদ্ধে আসহাব নিয়ে রওনা দিলেন, যুদ্ধ করবেন, ওই এলাকার লোকজন বালাম বাউর মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা। পাবলিক সব সময় আলেমদেরকেও ব্যবহার করতে চায়, বাতিল কাজের মধ্যেও চায়। জোরে বলেন ঠিক কিনা? যাই বলতেছেন, হুজুর এখন মূসা নবী আসতেছে আমাদের বিরুদ্ধে, আপনি তো আমাদের এলাকার বড় হুজুর, তো আপনি মূসা নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করেন। টাকা লাগে, পয়সা লাগে, হাতিয়া যা লাগে। এরকম মানুষও আছে সিনেমা হল উদ্বোধন করার লিগা এরকম যদি কেবল 1000 টাকার নোটগুলা লাড়া দেয়, যে হুজুর এমন সার তো চাইছি, কত মনে করছেন? ফার্স্ট না এখানে 50,000 টাকা আছে, একটা সিনেমা হল উদ্বোধন করবো তো হুজুর দোয়া করে দিয়ে ফিসের ভাই চাওয়ানোর সময় নেই, মাদ্রাসার দোয়া করে দিব 5 টাকা, 50,000 টাকা মন্দ কি? দৌড় দৌড় আছে না নাই? हाय किसकी ये जुरात के मुसलमान कुटो के हुर्रियत अफकार की नेमत है खुदादार, हुर्रियत अफकार की नेमत है खुदादार। चाहे तू करे काबे को आतश का दफारस, चाहे तू करे उसमें फिरिंगी सनमाबाद, चाहे तू करे उसमें फिरिंगी सनमाबाद। हाय मुमलकते हिंद है एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद। বিভিন্ন সময় এরকম নারী এবং দুনিয়া দুই জিনিস উম্মতকে ধ্বংস করে। আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, আর দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। দুই জিনিসের দ্বারা উম্মতের সামনে ধ্বংস আসে, একটার নাম দুনিয়া, আর একটা ধ্বংসের বিষয় হলো নারী জাতি। বালাম বাউর বহুত বড় আল্লাহ বলা বুজুর্গ, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কিন্তু মূসা পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে আসতেছেন, হকের কথা বলার জন্য আসতেছেন। এলাকার জনগণের সাফের মধ্যে পইরা বালাম বাউর মূসা আলাইহিস সালামের বিপক্ষে বদদোয়া করবেন। উপরের থেকে বড় সাফ আসলো, আমাদের সমাজে বসবাস কইরা, আমাদের সঙ্গে চলাফেরা কইরা পাবলিকের কথা যদি রক্ষা না করেন হুজুর, আপনার মতো হুজুর এলাকায় থাকতে দেওয়া হবে না। পাবলিকের সাফের মুখে পইরা বালাম বাউর দুর্বল হয়ে যায়। বালাম বাউরের যে পরিণতি, আমার মাবুদকে বেজার কইরা, নবীজিরে বেজার কইরা, পাবলিক খুশি করার জন্য যদি কেউ এরকম আসল ছেড়ে নকলের দিকে যায়, তার পরিণতিটাও বালাম বাউরের মতোই হবে। জোরে বলেন ঠিক কিনা?
পাবলিকে তো কত সব হিসাববে। এক এলাকার অভ্যাস হইল, থানবীর রহমতুল্লাহ লেখছেন, বিয়ে করতে হইলেই শাল গায়ে দেওয়া লাগে, বিয়ে করতে হইলেই শাল গায়ে দিয়ে যাওয়া লাগে। এক বেড়ার বিয়ে করার খুব শখ, কিন্তু শাল নাই। বেহেশতে যাওয়ার শখ, ইবাদত নাই। নেতা হওয়ার শখ, নীতি নাই। পীর হওয়ার শখ, দিন শরীয়ত নাই। এই খাসলতের আছে না নাই? সুন্নি হওয়ার খুব শখ, সুন্নতের গোষ্ঠীও নাই। এখন বিয়ে করবো কেমনে? আরেক বেড়ারে তেল মাইকে রাজি করছে, আমরা শাল একটু হাওলাত দেন। বেড়া কয় যে আমি শাল হাওলাত দিলে লাভ কি? কয় আপনি আমার সাথে খাইবেন ফ্রি। এখন ফ্রি খাইব, এই জন্য দুলারে শাল হাওলাত দিছে। শাল নিয়ে যখন রওনা দিছেন, একটু দূরে যাওয়ার পরে এলাকার লোকেরা জিজ্ঞাসা করতেছে, এই মেয়েরা বিয়ে শাদী নাকি? কয় যে আমরা মধ্যে দুলা কাটায়। তো কিছু লোক আছে জানলো ফটর ফটর করে, না জানলো ফটর ফটর করে, বেশি কথা না বললে ফেরের ভাত হজম হয় না। এই গাছলতের আছে না নাই? বুঝাও মাতবর, না বুঝাও অফিসের মধ্যে দরখাস্ত দিব, ছুটি লইব, হ্যাঁ ছুটি হ্যাঁ লোক না তে মাইতে দিয়ে কয় সারের লোক আমার সম্পর্ক বালা, আমি সুপারিশ করলে কাজ হইব, তুই তো জানাস না আমার কত দাম। করে লাগবো না, কয় না আমার মাতবর হিসেবে লইয়া যা। এখন দরখাস্ত নিয়ে রওনা দিছে, জিগায় দরখাস্তের মধ্যে কি লেখছ? দরখাস্তের মধ্যে লিখছি ডেলিভারির সমস্যা বাড়িতে, এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। দরখাস্তটা দেওয়ার পরে ছুটি হয়ে যাইব বাপ, তুই মাতবরি করে কয়েছে স্যার দেখছেন তো দরখাস্তের মধ্যে কি লেখছে? হয় দেখছি, ছুটিটা কিন্তু দিয়েন, না করেন না। এই রোগটা বড় জটিল রোগ, দেখছেন না লেখা আছে এখানে ডেলিভারির রোগ। কাহা দেখছি তো। ওই রোগ যার না হয়েছে হ্যাঁ বুঝে না স্যার, আপনি ছুটিটা দেন, খুব জটিল রোগ। এই গত বছর আঙ্গ আব্বাইও এই ডেলিভারি রোগে মারা গেছে। এই যে সুপারিশ করতেছ, মাতবুরি করতেছ, বুঝা না না বুঝা। শ্বশুর বাড়ির যায় কথা কম বলে, দরকার নেই, কথা বলে না, দরকারটা কি? কিন্তু কিছু কিছু মানুষের জুত লাগে না, কথা কম বলে রেখা। শাশুড়ির কাছে বিচার দিয়েছে আপনি মগা জমাই, কথা না বার্তা না, বস্তার টক বইয়া থাকে, এইটা কি? শাশুড়ি আবার বেহিনের বিচার দিয়েছে আপনার ফোলা মগা, কথাবার্তা বলে না। এখন আম্মাই দিছি ফোলা রেখে ভাইয়া, শ্বশুরবাড়ি গেলে একটু ফটফট ফটফট করেন লাগে, কথা কস না কা, বৌদ্ধ থাকতো না। এখন সেটাই যে দিছে বাড়িতে গিয়া শ্বশুর বাড়িতে কথা বলবো বলবো, এবার বাপ ওখানে শাশুড়ি রেডি করতেছে খাওয়া, হ্যাঁ বই বইয়া কাজটাছে। শাশুড়িকে আল্লাহ আল্লাহ আমার জামাই কথা কইব যেমন, আল্লাহ রহমত হইছে। কুদুর ঘরে গো শাশুড়ি আম্মা আসেন গো? কয় জি বাবা আসি। আমি কথা কইনে দেখি আমার দোষ, আমি কথা কমাইছি না। কন? কয় গত বছর যে আমগো বিয়ে হইল, 500 মানুষ খাইলো, কত আনন্দ ফুর্তি করলো, আম্মা আপনি মনে কিছু নিয়ে না, আপনি গো বিয়ে হয়েছে নি? শাশুড়ি কয় থাক বাবা, ওই যে আগে বলদার টক আসিলে হেডেই ভালা, যেই কথা এখন শুরু করছ জুতার দিটা খাওয়ানোর জোগাড় হয়েছে। জোরে বলেন ঠিক কি না? দিন শরীয়ত যদি না জানো বাবা, ওই লাইনে কথা বলল না। নীতি যদি অন্তরের মধ্যে না রাখো বাবা, তাইলে নেতা হওয়ার জন্য চেষ্টা করিও না। ইসলাম যদি তোমার কাছে ভালো না লাগে, তাইলে মুসলমানের নাম ব্যবহার করিও না। সুন্নত যদি তোমার কাছে জুত না লাগে, তাইলে সুন্নি নামটা ব্যবহার করো না। যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা নাই, খামোশ থাকো। যাদের এই যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন, তারা তাদের যোগ্যতা নিয়ে সামনে চলবে। তুমি শুধু সহযোগিতা করা, দোয়া করা, ফায়দা হবে। যেই জিনিস নাই সেই জিনিসের দাবি কইরা নিজের মান সম্মান হারাইয়া দেশ এবং জাতিকে গোমরা করো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, মাবুদের সাথে যদি বান্দার কানেকশন হয়ে যায়, তামাম দুনিয়ার মাখলুক আল্লাহ তাআলা তোমার গোলাম বানাইয়া দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার বাড়িতে আছেন, আদর আপ্যায়নের মধ্যে আছেন, থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। গোলাম গোলাম বাপ বাড়িতে আসার পরে জুলাইকে একটা নজর তাকাইয়া বুঝতে পারলেন দীর্ঘদিন আগে যেই লোকটারে স্বপ্নের মধ্যে দেখা পাগল পাগল হয়েছিলাম,
এটা তো আমার স্বপ্নের সেই মানুষ। মনের কথা কাউকে বুঝতে দেন নাই, মনের কথা কাউকে ভাবতেও দেন নাই। খাওয়ার প্রয়োজন দিতেছেন, থাকার প্রয়োজন থাকার ব্যবস্থা করতেছেন, ইজ্জত সম্মানের কোনো অভাব নাই। কিন্তু ইউসুফের পিছনে যে জুলাইখার এত ব্যয়, ইউসুফের পিছনে যে জুলাইখার এত শ্রম, এটার পিছনে লুকায়িত একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা এখনো ইউসুফকে বুঝতে দেয় না। জুড়ে বলেন ঠিক কিনা? ওই বিদেশিরা কোটি কোটি ডলার দেয়, এনজিওরা মানুষের গ্রামীণ ব্যাংকে লোন দেয়, এক একটা বিজাতি, এক একটা ইহুদিয়ান নাসারা, এইভাবে বন্ধ বন্ধ ফির ফকিরেরা এই দেশের মধ্যে যে বড় বড় ডেক বসাইয়া বাজার বসাইয়া বসে, অবশ্যই তাদের কিছু না কিছু উদ্দেশ্য আছে। বিজাতিরা যখন মুসলমানের পিছনে টাকা ব্যয় করে, এই ব্যয় করার পিছনে নিশ্চয়ই তাদের কুমতলব আছে। জুড়ে বলেন ঠিক কিনা? খুব মহব্বত করতেছি ইউসুফ আলাইহিস সালামের, মহব্বত করতে 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 এরকম একদিন ফুসলাইয়া ফাসলাইয়া একেবারে 7 তলার উপর উড়াইছে। জোরে বলেন কয় তলার উপরে? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, এক একটা তালা অতিক্রম করে আর এইভাবে দরজাগুলো সব বন্ধ কইরা চাবি জুলাইখার হাতে গ্রহণ করে। দ্বিতীয় দরজা বন্ধ, চাবি জুলাইখার হাতে। এইভাবে সমস্ত দরজাগুলো বন্ধ কইরা চাবিগুলো নিজের হাতের মধ্যে লইয়া 7 তলার ভিতরে ঢুকাইয়া এইদিকে ইউসুফের ছবি, ওইদিকে জুলাইখার ছবি, প্রেম প্রেম ভাব, তাকাইলে মহব্বতের আগুন জ্বইলা উঠবে বাপ। এমন একটা পরিস্থিতি কায়েম কইরা এই নীরব নির্জন রুদ্ধদ্বার ভিতরে মজলিসের মধ্যে বৈশা জুলাইখা ইউসুফের নিকটে প্রস্তাব পেশ করব, ইউসুফ তোমার কি আগের কথা মনে আসেনি? গোলাম হিসাবে বাজার থেকে এই জমিদার বাড়িতে আইনা জমিদারি পোশাক পরিচ্ছন্ন করাইয়া ইজ্জতের সাথে তোমাকে রাখছি। তোমার প্রতি আমার বহুত এহসান আর দয়া ছিল, এগুলো কি ভুলতে পারবা? ইউসুফ বলে না। এখন তুমি শোনো, এই সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য ছিল। তুমি আমার মনের আশা পূরণ করতে হবে, তুমি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখেন মালিক, আপনি যে এহসান করছেন, আপনার এহসান আমি ভুলে যাই নাই। আমরা নিমক হারাম বংশের লোক না। ও এলাকার বাবারা, আলেম ওলামাদেরকে যে তোমরা শ্রদ্ধা করা, ও মসজিদের কমিটির লোকেরা আলেমদের প্রতি যে ইজ্জত করেন, টাকার প্রয়োজন টাকা দেন, খাওয়ার প্রয়োজন খানা দেন, আপনাদের এহসান আমরা ভুলে যাই নাই। যেমন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা আপনার এহসান আমি ভুলে যাই নাই, কিন্তু আপনি আমাকে এহসান কইরা এমন একটা কাজের যদি হুকুম করেন, যেই কাজ করতে গেলে আপনিও আমার একজন মালিক, আপনার উপরে আমার আরেকজন মালিক আছে, উনি হইলেন আসল মালিক। আপনি মালিকের খুশি করতে গেলে আসল মালিক যদি বেজার হইয়া যায়, ম্যাডাম আপনার কাছে আমি ক্ষমা চাই, আসল মালিকের বেজার কইরা আপনার মতো ছোট মালিকের খুশি করতে পারি না। জুড়ে বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি সাহেব যদি বলে, হুজুর জীবনে কতবার আপনার চাকরি যাইতেছিল, আমি আপনার মাথার ছায়া হয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেছি, কত খাওয়ায় কষ্ট পাইতেন, যখনই সমস্যা হইতো আমি দৌড়াইয়া আপনার খানার ব্যবস্থা করে দিছি। এই যে উপকার করলাম সভাপতি হিসাবে, এগুলো আপনার মনে আসেনি? হুজুরে বলেন 100 বার আছে। মাদ্রাসার কাজ ধরছিলেন, টাকার দরকার ছিল, 5 লাখ টাকা দিয়েছিলাম, এটা মনে আসেনি? বলে মনে আছে। এখন সভাপতি সাহেব যদি বলে, হুজুর আমি দেওয়ানবাগের মুরিদ, কাজে আপনিও দেওয়ানবাগের মুরিদ হওয়া লাগবে, আমি এইভাবে অমুক এরকম মাইজবান্ডারের মুরিদ, আপনিও মাইজবান্ডারের মুরিদ হওয়া লাগবে। আমার বাতিজা একটা নাস্তিক, আমি নাস্তিকটারে সমর্থন করি। আপনি যেহেতু আমার মসজিদের ইমাম, আমি যেহেতু আপনার সভাপতি, আপনার মাদ্রাসায় 5 লাখ টাকা দিয়েছি, বারবার চাকরি যাইতেছিল, আমি সহযোগিতা করছি। আমার বাতিজা একটা নাস্তিক, আমি তারে পছন্দ করি, আমি তারে সমর্থন দেই, কাজে আপনিও আমার কথায় তারে সমর্থন দেওয়া লাগবে। তখন হুজুরে বলবেন, দেখেন সভাপতি সাহেব, জীবনে যত ইজ্জত সম্মান করছেন একটাও আমি ভুলতে পারবো না, আপনার কাছে ঋণী থাকবো। কিন্তু এখন যেই প্রস্তাবটা দিতেছেন, আপনি দেওয়ানবাগের মুরিদ, আমিও দেওয়ানবাগের মুরিদ হইলে
তাইলে আল্লাহ তাআলা নারাজ হইয়া যাবে। আল্লাহরে নারাজ কইরা আপনার মতন সভাপতিকে আমি খুশি করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এখানে ঝগড়ার কথাও না, মারামারির কথাও না, কিলেগিলির কথাও না, সোজা হিসাব। আমনো আমার একজন ছোটখাটো মালিক, এর উপরে সব মালিকের আরেকজন মালিক। কথা জোরে বলেন, আছে না নাই? জোলাইখা কয় কি হইছে? এখন আবার মালিক বাড়িল কোথেকে? কয় আসল মালিক হইতো উনি। কয় যে শোনো, সোজা আঙ্গুলি বোধহয় ঘি খাইতো না। আমার যে প্রস্তাব দিয়েছি প্রস্তাব তোমার রক্ষা করতে হইব, আর আমার প্রস্তাব যদি রক্ষা না করো তাইলে তোমার বিরুদ্ধে উল্টা অ্যাকশনে যাবো, নারী কেলেঙ্কারির মামলা দেবো, আর তোমার জেলখানায় ঢুকিয়ে দেবো। এই মধুপুরের ফিসা বুজুরে কত জেলখানাত লইয়ে জায়গা, কত রিমান্ডে লইয়ে জায়গা। যারা জেলখানায় নিব বইলা হুঙ্কার দিয়েছিল, আল্লাহ তাআলা তাগরে জমিনে ঘাড়ে ঘাড়ে বেজ্জুতি ঘুরে ঘুরেইতেছে। পারে নাই, পারার কোন সম্ভাবনা নাই। হায়াতের মালিক জোরে বলেন কে? মৌতের মালিক কে? সময় তো কম, একবারে কম। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আল্লাহ কার হাতে রাখছে? আল্লাহ জানে। জামনা বুঝি খাইছ মানুষের হাতে যদি আল্লাহ হায়াত ছেড়ে দিত আর মৌত ছেড়ে দিত, আর যদি বলতো শ্রীনগরের হায়াত সুকুমার সাহেবের হাতত, অথবা ওই আমাদের চেয়ারম্যান সাহেবের হাতত, অথবা এইভাবে ঢাকার হায়াত গুলা অমুক এমপি সাহেবের হাতে, এই কুমিল্লার হায়াত গুলা অমুক মন্ত্রীর হাতে, আপনাকে যাকে হায়াতের দরকার এই এগুলোকে যোগাযোগ করেন, সিরিয়াল দেন, টেলিফোন করেন, করে করে কার কত হায়াত লাগবে এখান থেকে লাইন দূরে দূরে আনেন। মানুষের হাতে যদি আল্লাহ হায়াত দিত, চেয়ারম্যানের হাতে এমপির হাত, আল্লাহ আপনাকে যে খাইছ গমের বস্তা দিয়ে দেখছি, ইন্দুরে খেয়ালায়, ইন্দুরে খেয়ালায়। আর এই গুরুত্বপূর্ণ জিনিস হায়াত যদি এমপি মন্ত্রীর কাছে দিত, এই হারারাই জামাই বুদ্ধি কইরা ওই হালারে বাইরারে হুবাহুরে চাচাহুরে এ কারোরে 700, কারোরে 1000, আর এগুলো কত দুলা ভাই আমার 700 বছর কম হয়ে যায়, এটারে আরো 200 বছর বাড়াইয়ে দেয়। সকালবেলা আমরা গেলে লেমুটা চোয়াই দিত। কথা বলে ঠিক আল্লাহ বলতেছেন, তাহলে তোর এর বড় তোর টেনশনটা কই রইল? তোর হায়াতটা আমার হাতে রাখলাম, আল্লাহু আকবার। এর বড় তোর টেনশনটা কই রইল? রিজিকটা আমার হাতেই রাখছি। আর এটা চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইতেছেন আল্লাহ, রিজিক বন্দার হাতে নেই, রিজিক কার হাতে? 500 মণ চাল যার গোলার মধ্যে আছে, এই বেড়া তো ইচ্ছা করলে ডেইলি 1 মণ চাইলের ভাত খেয়ে নিতে পারতো, যেহেতু চাইলের তো অভাব নাই। কিন্তু ইচ্ছা করলে চাইলের মালিক হইল কি ভাত খাইতে পারে ইচ্ছা মতো? যে বেড়ার মিষ্টির দোকান, এই ইচ্ছা করলে তো পুরো মিষ্টি খাই নিতে পারে, কিন্তু পারে? দেখা যায় যে মন টানতেছে, টাকা আছে, ভাত একদম রেডি, এরপরে ভিতরে ঢুকে না। বউ কাছে এরকম গরম ভাত খেয়ে খেয়া এক কামলারা মোটা হয়ে যেতেছে। এই বিক্রমপুরের মধ্যে এই বরিশাল্লা ফরিদপুরা একটা সিহুন মাইয়া আমগো বাড়ির কাম করে মোটা হইয়া 6 মাসে বিয়াল্লা হয়ে যেতেছে। আমগো বাড়ির ভাত খেয়ে একজনের তেল ভাইয়া করে, আর আমনের সামনে বড় বড় কই মাছ দিয়ে তুই আপনি খান না? হয় না, ডাক্তারে না করছে, আমার কাছে একটা টুথ বিস্কুট খাইতে, তুমি একটা খেজুর খাইয়া 2 গ্লাস পানি খাইতে। হারামি তুই এখনো বুঝোস না যে রিজিক তোর হাতে নাই? যদি রিজিক তোর হাতে থাকতো, তুই তো 1000 কোটি টাকার মালিক, ডেলি তো 10 মণ চালের ভাত তুই খাইতি। ওই কপাল ভরা বুঝোস না, হায়াত তোর হাতে দিলাম না, রিজিকও তোর হাতে দিলাম না, ইজ্জত আর বেইজ্জত এটা আল্লাহ তাআলা কার হাতে রাখছেন? আল্লাহ। আল্লাহ। হায়াত কার হাতে? রিজিক আল্লাহর হাতে। একজন মৎস্য গবেষক বলছেন, হুজুর আল্লাহ যে কত বড়, কিরম রিজিক দেয়। সাগর মহাসাগরের মধ্যে এক একটা তিমি মাছ ডেইলি 10 টন করে চিংড়ি মাছ খায়। খাওয়াইতেছে কি? আর কিভাবে বুঝাইতো আল্লাহ তাআলা যে মেন জিনিসগুলো যেগুলো নিয়ে তোর টেনশন, তুই খাইবি কি, এরা আমার তো রাখছি বন্দা, তোর কোনো টেনশন নেই। তোর কে মাইরা লাইব, তোর কে বেজ্জুত করব বন্দা, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। দেশের শত্রু, মানুষের রাগ বেশি, এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস কারো হাতে দেয়নি বন্দা। তোর হায়াতটা আমার নিজের হাতে রাখছি, তোর মত আমার নিজের হাতে রাখছি,
তোর রিজিক আমার নিজের হাতের মধ্যে রাখছি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার হাতে রাখেই বলছি যে ডাক, আমারে ডাক, সম্পর্ক কর, আমার সাথে কর। আমার সাথে সম্পর্ক করতে গেলে এরকম আমার বিপক্ষে যারা, তাদের মনে কষ্ট যাইব, তোর দিলের ভিতরে ফেরেশানি এসে পড়তে পারে। কাজে এই শান্তনু তোরে দিতেছি, আমার সাথে সম্পর্ক রাখতে গিয়া আমারে খুশি করলে, আমার সাথে যাদের বিরোধ তারা যদি বেজারও হয়ে যায়, তো সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই চিন্তায় পড়ছেন বাবা, এই পরীক্ষায় মুহূর্তটা প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার আমার সামনে আসি। একদিকে জুলাইখা, আরেকদিকে আল্লাহ, একদিকে রাষ্ট্রপ্রধান, আরেকদিকে আল্লাহ, একদিকে এলাকার জনগণ, আরেকদিকে আল্লাহ, একদিকে হক, আরেকদিকে বাতিল। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। কতক্ষণ চিন্তা ভাবনা কইরা মনের কথাটা জানাই দিলেন, ম্যাডাম আপনি আমার একজন মালিক, আপনি আমার একজন ডোনার, আপনি আমার একজন খোঁজখবর দাতা, আপনি আমার বিপদ আপদের মধ্যে একজন দুর্দিনের বন্ধু, আপনিও আমার মালিক। তবে আমার আরেকজন বড় মালিক আছে, যিনি আসমান জমিন সব বানাইছেন, এত বড় মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন জুমার দিন। আদমকে বানাইয়া আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আদম, রবিবার থেকে মাখলুক বানানো শুরু কইরা আজকে হইল জুমার দিন, মাগরিব এবং আসরের মাঝামাঝি তোমাকে বানাইলাম, তুমি আমার শেষ মাখলুক। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে কুদরতি ভাবে আল্লাহ তাআলা আসন গ্রহণ করলেন। আদমকে বানিয়ে বললেন, আদম তুমি আমার মাখলুকের শেষ মাখলুক, তুমি আদম মানুষ জমিনের মধ্যে যাইবা বলে তোমাদের যাওয়ার আগে আগে আমি আসমানের প্যান্ডেল বানাইছি। এখানে একটা মাহফিল হবে, মেহমানরা আসার আগে আগে প্যান্ডেল বানানোর কাজ শেষ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া জমিনের মধ্যে পাঠাইব। মানুষ জমিনে পাঠানোর আগে মানুষের সম্মানার্থে আমি আসমানের প্যান্ডেল বানাইছি। প্যান্ডেলটা এমন প্যান্ডেল, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। বান্দা আমারে বুঝার জন্য কোন নবী রাসূল যদি আমি নাও পাঠাই, আমার আসমানটাই তো আমারে বুঝার জন্য যথেষ্ট। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও দুনিয়ার ইঞ্জিনিয়ারেরা, তোমরা সব একত্রিত হয়ে একটু গবেষণা করো। একটা কাপড়ের প্যান্ডেল লটকাইতে ডজনে ডজনে খুঁটি লাগে। আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে একে একে 7টা আসমানের প্যান্ডেল বানাইছি। 6 ইঞ্চি ঢালাই দেই নাই, 12 ইঞ্চি ঢালাই দেই নাই, বরং জমিন থেকে আসমান পর্যন্ত যদি 500 বছরের দূরত্ব হয়, আমি আল্লাহ এক একটা আসমানকে এমন 500 বছরের দূরত্বের মোটা কইরা কইরা এক একটা আসমানকে আমি আল্লাহ তাআলা ঢালাই করেছি। কোন কোন আসমানের ঢালাই হচ্ছে শুধু সীসা দিয়া, কোন কোন আসমানের ঢালাই করছি আমি আল্লাহ তাআলা তামা দিয়া, কোন কোন আসমানের ঢালাই আমি আল্লাহ তাআলা করেছি স্বর্ণ দিয়া। বিভিন্ন দামি দামি জিনিস আসমানের মধ্যে লাগাইছি। এত বড় আসমান আমি বানাইলাম, মানুষ জমিনের মধ্যে যাইবে বলে আমি আল্লাহ তাআলা সাগর মহাসাগর খাল বিল কাটলাম, সাগর মহাসাগরে মাছের চাষ করলাম, তুমি খাইবা বলে বান্দা আমি গাছ গাছলা তরুলতা লাগাইলাম। জমিনটার এমন উপযোগী বানাইলাম, একেবারে শক্ত না যেন ফসল করা না যায়, আবার এত নরম না যেন তুই বন্দা চলাচলে কষ্ট হয়ে যায়। বন্দা তোরে কত মহব্বত করে জমিনে পাঠাইছি, এখনো তুই মায়ের পেটের মধ্যে ভূমিষ্ঠ হও নাই। তোমার জন্মের অন্তত 6 মাস আগে তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধের ব্যবস্থা করে রাখছি। এমন সুন্দর ব্যবস্থা করেছি, ঠান্ডা দুধ হইলে গরম করার জন্য, আবার যদি মিষ্টির প্রয়োজন হইতো, অনেক গরিব গরিব মা এরকম চিনির পয়সা হইতো না, তোমারে দুধও খাওয়াইতো না। যদি গরম করার প্রয়োজন হইতো, মা কষ্ট করে ঘুমিয়ে গেছেন, এখন তুমি ওয়া ওয়া করে কাঁদতেছ। মার মন চাইতেছে দুধ খাওয়াইতে, কিন্তু গরম না করে তো ঠান্ডা দুধটা খাওয়ান যায় না। হয়তো দেখা যাবে অলসতার কারণে মার ঘুমও ভাঙবে না, আর তোমার দুধও খাওয়াইবে না। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে দুধটা এমন ভাবে রাখছি যেন চিনির জন্য তোমার মা দোকানে যাইতে না হয়।
গরম করার জন্য চুলা জ্বালাইতে না হয়। মায় ঘুমের মধ্যে থাইকেও যদি তুমি বন্দারে দুধ খাওয়াইতে চায়, মায়া ঘুমাইয়া ঘুমাইয়া তোমার দুধ খাওয়াবে, আর তুমি বন্ধ ঘুমাইয়া ঘুমাইয়া দুধ খাইবা। মায়ের দুধটা যখন তুমি টান দিবা, একসাথে ফিটারের মতন দুধটা ভিতরে ঢুকলে তুমি ছোট মানুষ, নাকে মুখে দুধ উঠা যাইতে পারে। এই জন্য তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ 36টা ছোট ছোট ছিদ্র রেখে দিয়েছি, যেন আস্তে আস্তে টান দিলে তুমি বন্দার খাইতে কোনো কষ্ট না হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্দা আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়া আনতুম লা তা'লামুনা শাইআ। এই জমিনে তুমি আসতে চাও নাই, আমি তোমার টাইনা বাহির করেছি, তুমি কিছুই জানতা না বন্দা। ফাজালা লাকুমুস সামা ওয়াল বাসারা ওয়াল আফিদা, আমি তোমার শ্রবণ শক্তি দিলাম, তোমার চোখ দিলাম, তোমার এরকম বুঝার ব্যবস্থা করে দিলাম। তোমার সাথে আমার পরিচয় নাই, তোমার সাথে আমার কোনো লেনদেনও নাই। আমি একটা আত্মবিশ্বাসের উপরে বান্দা এতগুলো নিয়ামত তোমারে দিয়েছি, তোমার সাথে এতগুলো সম্পদ বিনিয়োগ করেছি, এই সম্পদ গুলারে তোমারে দিলাম। এখন তো তুমি ছোট মানুষ, আমারে চেনো না। যখন তুমি বড় হইবা, আসমানের দিকে যখন নজর করবা, জমিনের দিকে যখন নজর করবা, তোমার চোখটার দিকে যখন নজর করবা, তোমার জিহ্বাটার দিকে যখন তুমি নজর করবা, একটা বিশ্বাসের উপরে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিলেন। ফাজালা লাকুমুস সামা ওয়াল বাসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। আমার তো একটা ধারণা রে বান্দা, তুই বড় হয়ে যখন বুঝ আসবি এই সমস্ত নিয়ামতের জন্য আমি মাবুদের শুকর আদায় করবা, সিজদায় ফিরে ফিরে স্বীকার করবা, আল্লাহ যেই নিয়ামত তুমি দিছো মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই। এই কথাটা বইলা আমার কুদ্রুতি পায় যখন সিজদায় ফিরে যাবি বান্দা, যত নিয়ামত তোর পিছনে কাটাইলাম, যত নিয়ামত তোর পিছনে কাটাইলাম, এক একটা সিজদার কারণে আমি আল্লাহ সমস্ত নিয়ামতের কাফারা কইরা এই সমস্ত নিয়ামতের পরিবর্তে এর থেকে বড় নিয়ামতের জায়গা 10 গুণ বড় জান্নাত বানাইয়া তোর চিরদিনের কলিজা ঠান্ডা করার ব্যবস্থা করব। জোরে কান সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাশকুরুন। পরবর্তীতে তুই শুকর আদায় করবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। ও বান্দা, 6000 টাকা দিয়ে একটা রিকশার মালিক হইয়া যদি কোনো ড্রাইভারকে বুঝাইয়া দাও 6000 টাকার পুঁজি খাটাইছ, একটু পর তুমি রিকশার খবর লাও, কি হালাতে আছে খোঁজ খবর লাও। আল্লাহ বলেন, এত বড় অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তোর সম্মানে 7টা আসমান বানাইলাম, এইভাবে পাহাড় পর্বত বানাইলাম, খাল বিল নদীগুলা আমি কুদরতি ভাবে নিজেই কাটাইলাম, মাছের চাষ আমি নিজেই করলাম, কারো কাছ থেকে চান্দা নিলাম না। ইলিশ মাছের চাষ হবে, তোমরা কিছু কিছু পয়সা দাও, ফাঙ্গাস মাছের চাষ হবে, তোমরা কিছু কিছু পয়সা দাও, কারোর থেকে কোনো পয়সা নিলাম না। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্যকে আলোক দেওয়ার জন্য আসমানের মধ্যে আমি ফিট করেছি। একটা রুমের আলো করার জন্য একটা বাল্ব যদি ব্যবহার করো 150 টাকার বিল এসে যায়। এত বড় পৃথিবীটারে আলো দিলাম সূর্যের আলো দিয়া, বিল চাইলে তোমাদের বিরাট বোঝা হয়ে যাইতো, বিলও চাইলাম না। একটা সপ্তাহ হাসপাতালে থাইকা অক্সিজেন ব্যবহার করলে 20,000 30,000 বিল আসে। এই পুরা দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার অক্সিজেন দিয়া খালি জায়গাটা ভুইরা রাখলাম, 4 পয়সার বিলও আমি চাইলাম না। এই নিয়ামত দিয়া তুই বান্দার কাছে হাতি চাই নাই, ঘোড়া চাই নাই, এরকম 50 ওয়াক্ত নামাজের ভার দিয়ে তুই নাই, কাজকর্ম বাদ দিয়া মসজিদে কইরা থাকে, কথা বলি নাই। 24 ঘন্টার আয়াত পাইলি এরকম 70 রাকাত নামাজ, 34টা সিজদা আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিয়েছিল। এই 24 ঘন্টা সময়ের মধ্যে 50 ওয়াক্ত নামাজ যে বাবা ভাগ করতে গেলে দেখা যায় 15 মিনিট পর পর নামাজের সময় হয়ে যাইত, এক নামাজের পর আরেক নামাজের সময় হয়ে যাইত। আমি এই পরিমাণ দয়া করলাম, 50 ওয়াক্ত নামাজ যদি বাস্তবে কেউ পড়তেও পারত, ওই লোকটাই যেই সওয়াব পাবে
34টা সিজদা আমি ফরজ করে দিয়েছি। এই 24 ঘন্টায় কাজকর্মের ফাঁকে ফাঁকে টাইমে টাইমে আমার সাথে একটা আন্তরিকতা রাইগা তুই যদি 34টা ফরজ সিজদা আদায় করে দেস, মাঝখানে যেই দুনিয়ার কাজকর্ম করবি আমি 50 ওয়াক্তের নেকি দিয়া মাঝখানের সময়টাকে ইবাদত বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তুই কি আমার কথাবার্তায় বুঝোস না রে বান্দা? তোর প্রতি যে আমার কত মায়ার ভাব, তুই কি আমার ভাব হিসাবে বুঝোস না? তোরে কোন নিয়তে আমি জমিনের মধ্যে পাঠাইছি? তোরে কি জাহান্নামে দেওয়ার নিয়তে পাঠাইছি না জান্নাতে নেওয়ার নিয়তে পাঠাইছি? তুই কি আমার মনোভাবটা বুঝোস না? তুই একটা নেক করতেছ, আমি 7 লক্ষ নেকি দিতেছি। তুই একটা নেক করতেছ, আমি 49 কোটি নেকি দিতেছি। তুই 5 ওয়াক্ত নামাজ পড়তেছ, আমি 50 ওয়াক্তের নেকি লিখে দিতেছি। তুই এশার ফজরের নামাজ জমাতে কইরা সারা রাত্র ঘুমাইতেছ, আর সারা রাত্র ইবাদতের নেকি আমি দিয়ে দিতেছি। তুই কি আমার বাপের সবে বুঝোস না? তুই বান্দারে যে আমি আল্লাহ কত বেশি ভালোবাসি, যদি বলেন ঠিক কিনা? এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ দুধ কলা খাওয়াইয়া, এত বড় আসমান জমিনের সুযোগ সুবিধা দিয়া, তারপরও তোর গুনাহ হয়ে গেছে। আমি ডাক দেই, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারজুকা লাহু, হাল মিন মুবতালান ফাওয়াফিয়াহু। গুনাহ করতেছ তুই, আর মাফ করে দেওয়ার জন্য আমি উল্টা ডাকি, রিজিক দেওয়ার জন্য ডাকি, ভালো মুসিবতে পড়ছ আমার দরজায় আসার জন্য ডাকি। ও বান্দা ভালো করে বুঝা রাখ, এই যে দয়া দয়া ভাব, এই যে মায়া মায়া ভাব, বড় আমি সব লাইনে বড়, বড় আমি সব লাইনে বড়, মাফ করার লাইনে বড়, দেওয়ার লাইনে বড়, ক্ষমার লাইনে বড়। দেখা যায় বন্ধুর সাথে দুইশের কথা বেমেল হয়ে গেছে, 1 বছরের মধ্যে বন্ধু কথা বলে না। আপন প্রধানমন্ত্রীর ছেলে মার সাথে টেলিফোন করতেছে, বারবার ফোন করে, আম্মায় ধরে না। পিএসএ দূরে দূরে বলতেছে, ম্যাডাম এখন মিটিং এর মধ্যে আছে, এখন কথা বলা যাবে না। একটু পরে আবার ফোন করছি, আরেকজনে দূরে বলতেছেন এখন গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এখন ম্যাডাম কথা বলবে না। আপন সন্তান হইয়া মা প্রধানমন্ত্রী বারবার কথা বলতে যায়, ব্যস্ততার কারণে মারে পায় না, এমপি সাহেবের পায় না। বক্তার কাছে এইভাবে 30 বার টেলিফোন কইরা 28 বারে ফেল হয়ে গেছে, মাত্র 2 বার পাইছি। এখন বন্দায় চিন্তায় পড়ে গেছি, প্রধানমন্ত্রী যদি আপন ছেলের সাথে সময় মতন কথার জবাব দিতে না পারে, তাহলে প্রধানমন্ত্রী থেকে আমার মাবুদের ব্যস্ততা তো আরো বেশি। আমার মাবুদের কত জনে ডাকে, আমার মাবুদের নজর কত দিকে আছে। প্রধানমন্ত্রীর যদি 30 বার ফোন করার পরও রিসিভ না করে, আমার মাবুদের বিপদ ভইরা ডাক দিয়ে জানি ভাই না ভাই। আল্লাহ তাআলা বন্দারে ডাক দিয়ে বলেন, ও বন্দা উদনি আস্তাগফিরুল্লাহ লাকুম, আমারে প্রধানমন্ত্রীর মতো মনে করো না। দিনে হোক রাত্রে হোক, সুখে হোক দুঃখে হোক, যেই কোনো মুহূর্তে আমার কাছে টেলিফোন করবা। ফোনটা করতে দেরি হবে, সাথে সাথে রিসিভ করতে আমি আল্লাহ দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কপাল করা, তুই কি ভাবে সবে বুঝুস না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় দয়ালু আল্লাহ থেকে কোন দুশ্মনে তোরে ধাক্কাইয়া সরাইলো? এত বড় দয়ালু দাতার থেকে কোন শত্রু তোরে সরাইলো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মাবুদের পরিচয় যদি পাইতে চাও, মাবুদের মোলাকাত যদি পাইতে চাও, বাবা বিশ্বে হুজুর আমার সামনে বসা, হুজুরের সামনে বসাইয়া কথা বলার যোগ্যতা আমার নাই। তবে হাতে পায়ে ধরে অনুরোধ করি, বিভিন্ন তবকার মানুষ এখানে আছেন বাবা, এই জমানার মধ্যে হক্কানি আল্লাহওয়ালার জুতা সোজা করা ছাড়া, আল্লাহওয়ালার ব্যাগ টানন ছাড়া, আল্লাহওয়ালার লাঠি উষ্টা খাওয়ান ছাড়া আমি কসম করলো হানে হইতাম না। আল্লাহওয়ালাদের জুতা সোজা করা ছাড়া মাবুদের ওই খাস দরজা পর্যন্ত যাওয়া কোনোভাবে সম্ভব হইতো না। হাজুরি বলেন ঠিক কিনা? এরকম করতে 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 করতে
তের মারতে 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 মাপসা ডাকতে ঘর করার আগ পর্যন্ত সাক্ষাতের আগ পর্যন্ত সময় দিছে। এরপরও যদি জুইত না লাগে, মাবুদের কাছে না যায়, মাবুদে বলেন ও বান্দা, নরমের লাইনে যেমন আমার মতন নরম নাই, আমি যখন শক্ত হইয়া যাই, কুফুরিয়ার সিরিকি লইয়া তওবা ছাড়া যদি কবরের মধ্যে যাও, আমি যখন শক্ত হইয়া যাব, আমার মতন শক্তর মেসালও দুনিয়াতে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ।